2রা মার্চ ইরানের ইতিহাসে একটি স্মরণীয় দিন হয়ে থাকবে। শতাব্দীর সেরা ঘটনা আজ ইরানের IRGC সেনাবাহিনী সরাসরি খেইবার শেখান মিসাইল দিয়ে সরাসরি ইসরায়েলের সন্ত্রাসবাদী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর তেল আবিবের এই প্রধানমন্ত্রী ভবনে বিরাট হামলা হয়। আর এই হামলাতে এখনো পর্যন্ত খবর গোটা অফিস গুড়িয়ে গিয়েছে এবং বেঞ্জামিন নেতানিয়াহুর খবর নেই। নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি, ওই হামলায় নেতানিয়াহু নাই হয়ে গেছে। দর্শক, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মারা গেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দোয়া ভাই, দোয়া করি একটু, আপনারাও দোয়া করেন আর ভিডিও শেয়ার করবেন। যত বেশি শেয়ার করবেন তত বেশি মানুষের সামনে যাবে। আর সবাই দুই হাত তুলে দোয়া করি, কারণ একটু আগে ইরান যে ঘটনা ঘটাইছে আর ইসরায়েল থেকে যে বার্তা আসছে। দর্শক, একেই বলে হাতুড়ের ঠুকঠাক কামারের এক ঘা। এতদিন ইরান যেটা দেখিয়েছে সেটা ছিল মাত্র ট্রেইলার, আজকে যেটা দেখালেন সেটা হচ্ছে বাস্তব খেলা। এবার ইরান যেই খেলাটি দেখালো তাতে ইসরায়েলের সর্বোচ্চ নেতা বেনিয়ামিন নেতানিয়াহু তার সর্বশেষ অবস্থান শনাক্ত করা হয়েছে এবং সেখানে স্পষ্টতই জানা গিয়েছে যে তার মৃত্যু নিশ্চিত হয়েছে। সে বিষয়ে বিস্তারিত দেখবেন আজকের এই ভিডিওতে। দর্শক, ইরান এবং ইসরায়েল যুদ্ধের মাঝখানে যেই ঘি ঢেলেছে যুক্তরাষ্ট্র, সেই যুক্তরাষ্ট্রকে এবার চড়া এবং দাম দিতে হবে বলছেন এবং কঠিন হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন বরাবরই। এবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মারা যাওয়ার পরে যেটা ভেবেছিল তারা, তার উল্টোটা হচ্ছে। দেখে কি ভাবছে বিস্তারিত এখন আজকের এই ভিডিওতে। তিনি আদৌ বেঁচে আছেন না মারা গিয়েছে সেই ব্যাপারে রহস্য ছড়িয়ে পড়েছে। গোটা পৃথিবীর সংবাদ মাধ্যম এই মুহূর্তে শোরগোল। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর দুদিনের মাথাতেই ইরান প্রতিশোধ নিল বেঞ্জামিন নেতানিয়াহুকে খুন করে। এই খবরে এখন চারিদিকে শোরগোল পড়ে গেছে। আর এই খবর চেপেছে খোদ ইসরায়েলের অন্যতম জনপ্রিয় কাগজ দ্য টাইমস অফ ইসরায়েল। তারাও এই খবর চেপেছে। তারা লিখেছে, ইরান গার্ডস ক্লেম দে টার্গেটেড নেতানিয়াহুজ অফিস অ্যান্ড এয়ারফোর্স হেডকোয়ার্টার্স। একই দিনে ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহুর অফিস এবং সামরিক সদর দপ্তর দুটো জায়গায় খেইবার শেখান মিসাইল দিয়ে হামলা চালিয়েছে। আর এটা শুধু ট্রেইলার, এখনো মূল মিসাইল ইরানের স্টকই রয়েছে। খেইবার শেখান মিসাইল 2022 সালে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছিল ইরান। এই মিসাইল দিয়ে ইতিপূর্বে 2024 সালের অক্টোবর মাসেও ইরান হামলা চালিয়েছিল ইসরায়েলের উপর। দ্বিতীয়বার এই মুহূর্তে আজ 2রা মার্চ আবারও হামলা চালিয়েছে ইরান সফলভাবে। সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেমকে বিকল করে দিয়ে আঘাত এনেছে ইসরায়েলের সন্ত্রাসবাদী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অফিসে। আর ভারতীয় সংবাদপত্র ইন্ডিয়া টুডে জানিয়েছে, হিজ ফেট শাউডেড ইন অ্যাম্বিগুইটি, অর্থাৎ বেঞ্জামিন নেতানিয়াহু এই মুহূর্তে বেঁচে আছেন না খুন হয়ে গিয়েছেন সেই বিষয়ে এখনো পর্যন্ত কোনো মিডিয়া নিশ্চিত কোনো তথ্য দিতে পারছে না। তবে আশঙ্কা করা হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু তিনি খুন হয়ে গিয়েছেন আজ IRGCর মিসাইল হামলাতে। আর এই খবর আজ আমরা শতাব্দীর সেরা খবর বলছি এই কারণেই, কারণ বিগত দীর্ঘকাল ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে ধারাবাহিক প্যালেস্টাইনে লক্ষ লক্ষ মানুষকে খুন করেছে IDF কে দিয়ে, যে সন্ত্রাসবাদী, যে আন্তর্জাতিক যুদ্ধ অপরাধী বেঞ্জামিন নেতানিয়াহু সম্প্রতি গাজাতে 2.5 বছর ধরে 80,000 মানুষকে খুন করে গাজা ভূমিকে গুড়িয়ে দিয়ে পার্শ্ববর্তী আরব ভূমির একাধিক দেশকে লাগাতার যেভাবে অত্যাচার চালিয়ে এসেছে বেঞ্জামিন নেতানিয়াহু, তার মৃত্যু মানবতার মুক্তি হবে। তাই আজকের এই খবর এখনো পর্যন্ত সত্যতা জানাতে পারেনি কোনো মিডিয়া। যদি সত্য হয় তাহলে মানবতার জয় হবে, এই কথাই জানাচ্ছে পৃথিবীর অধিকাংশ বিশেষজ্ঞ মহল। IRGC কমান্ডার তারা লিখেছে, অফিস অফ দ্য ক্রিমিনাল প্রাইম মিনিস্টার অফ দ্য জায়নিস্ট রেজিম and the headquarters of the regime's air force commander were টার্গেটেড। IRGC লিখেছে, ইসরায়েলের জায়নবাদী দুষ্কৃতী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অফিস এবং সামরিক অফিসকে সরাসরি আক্রমণ করা হয়েছে মিসাইল দিয়ে। এটা একটি সম্পূর্ণ সারপ্রাইজ অ্যাটাক ছিল। অর্থাৎ ইসরায়েলের বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা কোন রকম সিগন্যাল পায়নি, সমস্ত সিগন্যালকে ফাঁকি দিয়ে সরাসরি গিয়ে আঘাত এনে দেয়। ফলে বিপুল পরিমাণে ক্ষতি হয়েছে ইসরায়েলে। হতাহত সংখ্যা কত সে বিষয়ে আগামী কাল পর্যন্ত নিশ্চয়ই খবর পাওয়া যাবে। আর সেই খবর পাওয়া মাত্রই আপনাদের সামনে আবারও নতুন আপডেট নিয়ে আমরা নিশ্চয়ই হাজির হব। বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন নির্ভীক সাংবাদিকতার সাথে। সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। IRGCর কমান্ডার বাহিদীর মতে তারা এখনো
মূল অস্ত্র ব্যবহারই করেনি। ইতিপূর্বে গোটা আরব দেশ জুড়ে যে বিপুল পরিমাণে মার্কিন সেনা ছাউনিতে আক্রমণই হোক, বা দুবাই, দোহা বা আবুধাবি শহর বা কুয়েত, বাহরাইন, যত আক্রমণ হয়েছে তার অধিকাংশই ছিল এখন পর্যন্ত ড্রোন হামলা। কিছুমাত্র মিসাইলের ব্যবহার হয়েছে। ইরানের যে আসল শক্তি ফাতা 1, ফাতা 2, খর্রাম শাহের 4 মিসাইলের মতো হেভিওয়েট মিসাইল, যেগুলো ধ্বংস করার ক্ষমতা সীমাহীন, সেই সমস্ত মিসাইলকে এখনো পর্যন্ত ইরান ব্যবহার করেনি। এখান থেকে ইঙ্গিত দীর্ঘ লম্বা যুদ্ধের প্রস্তুতি নিয়ে বসে আছে ইরান। তাই ইরানের সঙ্গে যুদ্ধ করে জেতা এই মুহূর্তে আমেরিকা হোক আর ইউরোপ হোক কারোর পক্ষে সম্ভব না। সেটা ইতিমধ্যে প্রমাণ এইভাবেই হয়েছে যে একসঙ্গে ইরান, এতগুলি আরব রাষ্ট্র, ইসরায়েল, সাইপ্রাস কোথায় না আক্রমণ করেনি। এই 3 দিন ধারাবাহিক ইতিমধ্যে কয়েকশো টার্গেটে সফলভাবে আক্রমণ করেছে ইরান। এখান থেকে দিশেহারা, ডোনাল্ড ট্রাম্প উদ্ভ্রান্ত, আর যদি বেঞ্জামিন নেতানিয়াহু আজ খুন হয়ে থাকে সেটা তো শুভ ঘটনা। গোটা ইসরায়েল আজ আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দোয়া দোয়া ভাই, দোয়া করি একটু। আপনারাও দোয়া করেন আর ভিডিও শেয়ার করবেন। যত বেশি শেয়ার করবেন তত বেশি মানুষের সামনে যাবে, আর সবাই 2 হাত তুলে দোয়া করি। কারণ একটু আগে ইরান যে ঘটনা ঘটাইছে আর ইসরায়েল থেকে যে বার্তা আসছে, এখন পর্যন্ত অনেকটা ধোঁয়াশা আটকায় আছে। নিহু কি আসলে মরে গেছে কিনা আল্লাহ ভালো জানে। তো আমাদের ইরানের সর্বোচ্চ নেতা যখন আমরা সেম ঘটনাটা বললাম, আমিও নিউজটা করেছিলাম যে না, তিনি নিরাপদে আছেন, ইরান স্বীকারোক্তি দেয় নাই। এখন ইসরায়েলও সেম স্টাইলে স্বীকারোক্তি দিচ্ছে না, হতে পারে বাইচা আছে, আবার শেষও হয়ে যেতে পারে। দর্শক, ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এবং ইসরায়েলি বিমান বাহিনীর কমান্ডারের যে কার্যালয়, সেই অবস্থানগুলোতে ইরানের যে সামরিক ভান্ডারে থাকা ওয়ান এন্ড অনলি ব্লুটুথ ক্ষেপণাস্ত্র খাইবার মিসাইল বিদ্যুৎ গতিতে চলে, তো সে খাইবার মিসাইল দিয়ে আঘাত করেছে আপনার ইরান, আর এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে তথ্য সামনে এসেছে। অবস্থান নিহুর এখন পর্যন্ত স্পষ্ট না। নিহু কি এই অভিযানের সময় তার কার্যালয়ে ছিল, তার বাসভবনে ছিল? তথ্যসূত্র বলছে ছিল। যদি থেকে থাকে তাহলে এই মুহূর্তে হয়তোবা ওই পারের পথে, আর যদি না, গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য থাকে বা সামহাও বুঝতে পারে যে ইরানের হাতে যে মেশিনারি আছে এটা চাইলে যে কোনো জায়গায় ইসরায়েলের নিয়ে খেলতে পারে, তো সেই ক্ষেত্রে হয়তো ভিন্নতা থাকতেও পারে। তবে আমরা দোয়া করি যেন ঘটনা সত্যি হয়। ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ বলছে, লক্ষ্যভিত্তিক এবং আকস্মিক এই হামলার কথা ঘোষণা দিয়েছে বিপ্লবী গার্ড বাহিনী। অর্থাৎ তারা বলছে যে সুনির্দিষ্ট টার্গেট করে আমরা অভিযান চালাবো। খেয়াল আছে, আমি আজকে একটা নিউজ দিয়েছিলাম না জানি কালকে, যে বড় একটা ঘটনা ঘটতে যাচ্ছে, ব্যাপক প্রস্তুতি নিয়েছে ইরান। প্রতিবেদনে বলছে এই অভিযানের পর নেতানিয়াহুর পরিণতি এখন অনিশ্চয়তার মেঘে আচ্ছন্ন। আর এই ঘটনার পর ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোন রকম মন্তব্য করা হয়নি। দর্শক, তাসনিম নিউজ বলছে এই পর্যন্ত ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার 10টি ধাপ সম্পন্ন হয়েছে। এখন ইরানের দাবি, ইসরায়েলি প্রধানমন্ত্রীর যে কার্যালয়, সেই কার্যালয়ে তাদের মিসাইল টার্গেট করেছে, হিট করেছে, এমনকি তার যে বাসভবন সেখানেও একযোগে চালানো হয়েছে। কিছু মনে পড়তেছে না? একটু খেয়াল করেন তো। আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পরে ইরান যেন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আহত সিংহের মতো এবার কঠিন আক্রমণের জন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। যারা ভেবেছিল আয়াতুল্লাহ খামেনিকে মৃত্যুর পরে ইরানের হয়তোবা ক্ষমতা কমে যাবে কিংবা তারা নিস্তেজ হয়ে যাবে, তারা আসলেই ভুলের মধ্যে রয়েছেন। এটি তার বাস্তব প্রমাণ। দর্শক, আপনাদের মতামত কি অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।